আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সহিহ হাদিস ১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নিকট তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। নাম্বার ১, যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরিক করো না। নাম্বার ২, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হও না। এবং নাম্বার ৩, আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো। এই তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন। নাম্বার ১, অপ্রয়োজনীয় কথা বললে। নাম্বার ২, সম্পদ নষ্ট করলে। এবং নাম্বার ৩, অনর্থক বেশি প্রশ্ন করলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো। ১, আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য তা নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্যে তা ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত লিখো। বুখারী ও মুসলিম। ফুটনোট ১, এ থেকে প্রমাণ হয় যে পাপ ত্যাগ করাও নেকি যদি তা আল্লাহর জন্য হয়।